ইবনে ওমরের মনের মধ্যে একটু সংকল্প হলো, একটু ভাবনা চিন্তা জাগলো, এই রাখালের তাকওয়াটা একটু পরীক্ষা করে দেখা যাক। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাখালকে ডাক দিয়ে বললেন, রাখাল শোনো, এই যে তোমার ছাগলের পাল দেখতে পাচ্ছি, অসংখ্য ছাগল তোমার দেখতে পাচ্ছি, তুমি তোমার ছাগলের পাল থেকে একটা ছাগল আমাদের কাছে বিক্রয় করো, উচিত মূল্য দিয়া তোমার ছাগলটা আমরা ক্রয় করে নিব। এবার রাখাল ডাক দিয়ে বলে, রে পথিক, এই যে ছাগল আমার কাছে কিনতে চাইতেছো, শুনে রাখো এই ছাগলের মালিক কিন্তু আমি না, আমি একজন রাখাল গোলাম মানুষ, আমি আমার মুনিবের ছাগল সারাদিন এভাবে ঘাস খাওয়াই, এই ছাগল বিক্রয় করার সামর্থ্য বা ক্ষমতা দুঃসাহস আমার নাই, এই ছাগল আমি বিক্রয় করতে পারবো না, কারণ এই ছাগলের মালিক তো আমি না। আব্দুল্লাহ ইবনে ওমর তাকে পরীক্ষা করতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলে, ও রাখাল, তুমি যদি তোমার একটা ছাগল আমার কাছে বিক্রয় করো, তোমার ছাগলের যা দাম তার ডাবল টাকা দিব। শুধু তাই নয়, এখানে ছাগল জবে করে আমরা পিকনিক করব, আর তোমাকে কিছু গোশত হাদিয়া দিয়া দেব, বাসায় নিয়ে ইফতার করে তুমি তা খাবে। এবার রাখাল ডাক দিয়ে বলে, না, আমাকে যদি ডাবলের ডাবল টাকাও দেওয়া হয়, একটা ছাগলের সাথেও আমানতের খেয়ানত করব না। এবার আব্দুল্লাহ ইবনে ওমর তাকে পরীক্ষা করার জন্য আবার বললেন, রাখাল, তুমি যদি একটা ছাগল আমার কাছে বিক্রয় করো, আর বাড়িতে ফেরার পর তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞেস করে ছাগল একটা কেন কম হলো, তুমি তোমার মালিককে বলে দিও একটা ছাগল নেকড়েতে খেয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, ইনি তার কিছু বন্ধুকে নিয়ে একদিন একটা মরুভূমির মধ্যে চলে গেলেন পিকনিক করার জন্য। আমাদের এলাকার যুবক ভাইরা এই যে মারাকাঠি হয়ে গেলে শীতের মৌসুমে মাঠের মধ্যে গান বাজনা বাজায় পিকনিক করে না, তে পিকনিক করার জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কয়েকজন বন্ধুকে নিয়ে মরুভূমিতে চলে গেছে। এটা হালাল পিকনিক, যেখানে কোনো গান বাজনা অশ্লীলতা নাই। তো মরুভূমির ভিতরে গিয়া আব্দুল্লাহ ইবনে ওমর তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে এবার দস্তরখানা বিছালেন, জায়নামাজ বিছায়া দস্তরখানা বিছায়া খানা দানার আয়োজন করছেন, মানে তারা বন্ধু বান্ধব মিলে খানা খাবে আর কি। তো যখন খাবার প্রস্তুত, তারা বসে গেছে, খাওয়া শুরু করবে, এমন সময় তাদের পাশ দিয়ে একজন ছাগলের রাখাল যাচ্ছিলেন। খুব বেশি বয়স নয়, অল্প বয়সের আমার মতো একজন যুবক মানুষ রাখাল কিছু ছাগল নিয়ে আব্দুল্লাহ ইবনে ওমরের পাশ দিয়ে যায়। তো অনেক সময় আমরা বাড়িতে যখন খাওয়া দাওয়া করি, তো কোনো লোক যদি বাড়িতে ঢোকে, আমরা তাদেরকে খাইতে বলি না, যে ভাই আসেন খানা খান, বলি কি না? তা আব্দুল্লাহ ইবনে ওমর, ইনি একজন খলিফার ছেলে, তার উপরে আবার রাসূলের সাহাবী, মনটা পরিষ্কার, একজন ছাগলের রাখাল যাচ্ছেন পাশ দিয়ে, আব্দুল্লাহ ইবনে ওমর কাছে ডেকে নিলেন, নিয়ে বললেন, ভাই আপনি আমাদের সাথে এই দস্তরখানায় বসেন এবং একটু খানা খেয়ে যান। রাখালকে দাওয়াত করলেন। তো রাখাল এবার উত্তরে বলছেন যে, আনা সাইমুন, হে পথিক, তুমি কে আমি জানি না, তবে শুনে রাখো আমি রোজাদার, আমি এখন সিয়ামরত অবস্থায় আছি, সুতরাং তোমাদের সাথে আমি খাইতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর কথাটা শুনে অবাক হয়ে গেলেন। এই প্রচণ্ড রোদ, যে গরম, তার উপরে তুমি ছাগল চড়াও, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হয়, এই গরমের ভিতরেও তুমি সিয়াম রাখতেছো। তার মানে আব্দুল্লাহ ইবনে ওমর তার বন্ধু বান্ধব তারা সিয়াম নাই, কিন্তু রাখাল সিয়াম পালন করতেছে। তার মানে কি মনে হয়, এটা কি ফরজ সিয়াম? জি না, রমজানের সিয়াম না, মানে রাখাল নফল সিয়াম আদায় করতেছে। তা আব্দুল্লাহ ইবনে ওমর তাকে বলছেন, এত গরমের ভিতরে তোমার নফল সিয়াম আদায় করার কি দরকার, তোমার তো প্রচুর কষ্ট হয়ে যায়। তো রাখাল এবার উত্তরে বলছেন, হে পথিক শোনো, আমি তো ওই দিনের জন্য আমল করে আমল জমা করতেছি যেই দিন আমি আর আমল করতে পারবো না। তার মানে এই যে এখন যারা সুস্থ সবল মানুষ আপনারা,
পায়ে হেঁটে মসজিদে আসতে পারেন, আসেন না। সিয়াম রাখার সামর্থ্য আছে, রাখেন না। দান করার সামর্থ্য আছে, দান করেন না। আপনারা যখন মারা যাবেন, আল্লাহর সামনে যখন ধরা খেয়ে যাবেন, তখন আপনারাই আল্লাহকে বলবেন, আল্লাহ লাউ আখারতানি ইলা আজালিন করিব, একটু সময়ের জন্য আমাদেরকে মুক্তি দেন, একটু সময়ের জন্য আমাদেরকে ছেড়ে দেন, দুনিয়াতে আর একবার যাই, আমল করতে করতে নেককার সালেহ বান্দা হয়ে ফিরে আসব। কিন্তু বলেন, একবার যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আর ফিরে আসার কোনো সুযোগ আছে? এবার রাখাল ডাক দিয়ে বলে, পথিক, আমি ওই দিনের জন্য আমল জমা করতেছি যেই দিন আমাকে আমল করতে দেওয়া হবে না। এই যে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, আমি রাখাল কষ্ট মনে করি না। আমি সিয়াম পালন করে করে আল্লাহর কাছে আমল জমা করে করে রাখতেছি। আব্দুল্লাহ ইবনে ওমর এত বড় সাহাবী, খলিফার ছেলে, তিনি এত বড় তাকওয়ার পরিচয় দেখাইতে পারেন নাই। একজন রাখাল যত বড় তাকওয়ার উদাহরণ দেখাইলেন। আব্দুল্লাহ ইবনে ওমরের মনের মধ্যে একটু সংকল্প হলো, একটু ভাবনা চিন্তা জাগলো, এই রাখালের তাকওয়াটা একটু পরীক্ষা করে দেখা যাক। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাখালকে ডাক দিয়ে বললেন, রাখাল শোনো, এই যে তোমার ছাগলের পাল দেখতে পাচ্ছি, অসংখ্য ছাগল তোমার দেখতে পাচ্ছি, তুমি তোমার ছাগলের পাল থেকে একটা ছাগল আমাদের কাছে বিক্রয় করো, উচিত মূল্য দিয়া তোমার ছাগলটা আমরা ক্রয় করে নিব। এবার রাখাল ডাক দিয়ে বলে, রে পথিক, এই যে ছাগল আমার কাছে কিনতে চাইতেছো, শুনে রাখো, এই ছাগলের মালিক কিন্তু আমি না, আমি একজন রাখাল গোলাম মানুষ। আমি আমার মুনিবের ছাগল সারাদিন এভাবে ঘাস খাওয়াই, এই ছাগল বিক্রয় করার সামর্থ্য বা ক্ষমতা, দুঃসাহস আমার নাই। এই ছাগল আমি বিক্রয় করতে পারবো না, কারণ এই ছাগলের মালিক তো আমি না। আব্দুল্লাহ ইবনে ওমর তাকে পরীক্ষা করতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলে, ও রাখাল, তুমি যদি তোমার একটা ছাগল আমার কাছে বিক্রয় করো, তোমার ছাগলের যা দাম তার ডাবল টাকা দিব। শুধু তাই নয়, এখানে ছাগল জবে করে আমরা পিকনিক করব, আর তোমাকে কিছু গোশত হাদিয়া দিয়া দেব, বাসায় নিয়ে ইফতার করে তুমি তা খাবে। এবার রাখাল ডাক দিয়ে বলে, না, আমাকে যদি ডাবলের ডাবল টাকাও দেওয়া হয়, একটা ছাগলের সাথেও আমানতের খেয়ানত করব না। এবার আব্দুল্লাহ ইবনে ওমর তাকে পরীক্ষা করার জন্য আবার বললেন, রাখাল, তুমি যদি একটা ছাগল আমার কাছে বিক্রয় করো, আর বাড়িতে ফেরার পর তোমার মালিক যদি তোমাকে জিজ্ঞেস করে ছাগল একটা কেন কম হলো, তুমি তোমার মালিককে বলে দিও একটা ছাগল নেকড়েতে খেয়েছে, নেকড়ে একটা ছাগল খেয়ে গেছে, তাহলে তোমাকে আর ধরবে না, তোমাকে শাস্তিও দিবে না, তুমিও বেঁচে গেলে, পাশাপাশি তোমার একটা ছাগল বিক্রি করার কিছু অর্থ বা টাকাও পেলে। এই কথা শোনার পরে রাখাল এবার রাগ হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে। রাখাল এবার ডাক দিয়ে বলছে, পথিক, এত সাহস তুমি পাও কোত্থেকে? তুমি আমাকে যেই পরামর্শ দিতেছ, আমি যদি একটা ছাগল তোমার কাছে বিক্রয় করি আর আমার মুনিবকে গিয়া বলি নেকড়ে বাঘে একটা ছাগল খেয়ে ফেলেছে, আল্লাহর কসম আমার মুনিব আমাকে শাস্তি দিবে না, তিনি বিশ্বাস করে ফেলবে। কিন্তু পথিক, তুমি বলো, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আমার মুনিবকে আমি ফাঁকি দিতে পারবো? ওই যে আকাশের উপর থেকে একজন সর্বক্ষণ আমার দিকে দেখতেছে, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহর চোখকে কেমনে ফাঁকি দিব বলো? আব্দুল্লাহ ইবনে ওমর হতভাগ হয়ে গেলেন, নিস্তব্ধ হয়ে গেলেন। এর উত্তর আর কি দেওয়া যায়? আব্দুল্লাহ ইবনে ওমর বারবার বলতে লাগলেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? রাখাল এবার ছাগলের বাচ্চাগুলো নিয়ে চলে গেলেন। এবার আব্দুল্লাহ ইবনে ওমর বাড়িতে যাওয়ার পরে তার আব্বার সঙ্গে পরামর্শ করে ওই রাখালকে খুঁজে বের করলেন এবং রাখালের ন্যায্য মূল্য দিয়া ওই রাখালকে তার মনিব থেকে দাসমুক্ত করে দিলেন, গোলাম থেকে তাকে আজাদ করে দিলেন। এবং যে ছাগলগুলো সে চড়াচ্ছিল, মানে আব্দুল্লাহ ইবনে ওমর তার উপরে এত খুশি হয়েছে তার তাকওয়া দেখে, সমস্ত ছাগলগুলো তার মুনিবের কাছে কিনে
ওই রাখালকে দান করে দিলেন। সুবহানাল্লাহ।